নাশকতা করে শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা বন্ধ করা যাবে না। রায়ের তারিখ ঘিরে নাশকতার চেষ্টা হবে আদালত অবমাননার শামিল, এমনটি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জাহান জোহা। জানান, শেখ হাসিনার বিরুদ্ধে করা বাকি মামলাগুলো শেষের পথে। আর ডিএমপি বলছে, আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ সুমন। জুলাইয়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের মুখোমুখি শেখ হাসিনা। 13 নভেম্বর রায়ের তারিখ ঘিরে ধ্বংসাত্মক কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারা। আমাদের 13 তারিখের যে কর্মসূচি সেটা সফল করতে হবে। গেল কয়েকদিনে জ্বালাও পোড়াও কর্মসূচিও পালন করে তারা। ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বললেন, কোনো নাশকতায় গণহত্যার মামলার রায়ের তারিখ ঘোষণা বন্ধ করা যাবে না। মানবতা বিরোধী যে অপরাধ যে কমপ্লেন ফাইলটি হয়েছে, যে মিসকেসটি হয়েছে, সেটি সেই সংশ্লিষ্ট বিষয়ে আগামীকাল এটার আনুষ্ঠানিক রায় তারিখে ঘোষণা হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব আর অপপ্রচারে ব্যস্ত পতিত আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠন। নাশকতার তথ্য ছড়ানো সহ সবাইকে করা হবে আইনের মুখোমুখি, জানালেন প্রসিকিউটর। যে যারা ফেক আইডি খুলে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে এবং বিভিন্ন দেশের বোমা নিক্ষেপকারীর ভিডিওগুলোকে কাট পেস্ট করে এবং পুরনো যে আন্দোলন, সে আন্দোলনের ফুটেজগুলোকে কাট পেস্ট করে বলছে এটা এখন পরিচালিত হচ্ছে, সকলেই কিন্তু শনাক্ত হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণটা প্রক্রিয়াধীন রয়েছে। তানভীর জোহা জানান, 13 নভেম্বর ঘিরে নাশকতার উদ্দেশ্যে পার্শ্ববর্তী দেশ থেকে আগ্নেয়াস্ত্র ঢুকেছে রাজধানীতে। তবে ডিএমপি বলছে, কোনো নাশকতার সম্ভাবনা নেই, প্রতিরোধে নেওয়া হয়েছে সর্বোচ্চ ব্যবস্থা। প্রচলিত যে পদ্ধতিগুলো রয়েছে, পেট্রোল কার্যক্রম, চেকপোস্ট পরিচালনা করা, স্থায়ী স্ট্যাটিক ডিউটি, তারপর গোয়েন্দা নজরদারি ইত্যাদিতে চলমান রয়েছে। এর বাইরে আমরা বিভিন্ন আমাদের নিজস্ব পদ্ধতি অবলম্বন করছি। এরই মধ্যে নাশকতার উদ্দেশ্যে ঢাকায় আসা অন্তত অর্ধশতাধিক আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতারের তথ্য জানান তিনি। এইসবের পিছনে জড়িত কিন্তু আমরা নিয়মিতই গ্রেফতার করে আমরা নিয়ে আসছি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।